ওবিবি কিচেন আবারও নিয়ে চলে এসেছে নতুন এক রেসিপি। সকল বন্ধুদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের এই রেসিপি। দেখুন, আমি মথে শাকটা কেটে ঝুরু ঝুরু করে কেটে আমি রেখে দিয়েছি সাইডে। এবার একটা লম্বা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে একদম ছোট ছোট করে কেটে নেব, যতটা পারবেন। এর থেকেও যদি আপনি ছোট পারেন তো ছোট করে কেটে নেবেন। আমি এইরকমভাবে কেটে নিলাম। এইভাবে সবটা কেটে নিয়ে আমি জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, যাতে জল না থাকে। এই দেখুন কত নোংরা এই বেগুনের মধ্যে। আমি ধুয়ে নিয়েছি। এবার আলুগুলোও আমি ধুয়ে নেব ভালো করে কচলে। আলুগুলোর ওপরে যে নোংরা মাটি ধুলো আছে সেগুলো আমি ধুয়ে বের করে নেব, নাহলে কিন্তু খেতে কিচকিচ করবে। সেই জন্য আমি সব সবজিগুলো ধুয়ে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আমি কালো জিরে কিছুটা দিয়ে কোচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা চেরা, রসুন থেতো করা দিয়ে দিলাম। আর অন্য কিছু কোনো মশলা লাগবে না। তো মশলাটা আমি একটু হালকা হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি বেগুন আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে মিক্স করে নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো এখন 5 মিনিটের মতো। এর মধ্যে আবার বেগুন আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো 5 মিনিট পর আবারও আসলাম। দেখুন কত সুন্দর কালার, দেখতে সুন্দর লাগছে, খেতেও খুব ভালো লাগে এই রেসিপিটা। আমি আগেও খেয়েছি এই রেসিপি, আবারও করলাম। তো আবার বেগুন আলু সেদ্ধ হয়ে গেছে। এবার অপর থেকে মথে শাকটাকে আমি ছড়িয়ে দিলাম। নিমেষেই মথে শাকটা নরম হয়ে আসবে। খেতে খুব সুন্দর লাগে এই মথে শাক আর বেগুন দিয়ে চচ্চড়িটা। অন্য কিছু সবজি লাগবে না খো। এটা দিয়ে আপনি একতলা ভাত নিমেষেই খেয়ে নেবেন আঙুল চেটে পুটে। তো আমার হয়ে গেছে শাকটা। এর মধ্যে আমি আবারও ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকা খুলে দেখুন কত সুন্দর নরম হয়ে বেগুন আলুর সাথে মিশে গেছে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে একসঙ্গে দেখুন নেতিয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু ভাজা মশলা দিয়ে দেবো। তবে রুটি দিয়ে এখন খেয়ে টেস্ট করবো যে কীরকম হয়েছে, কতটা সুন্দর হয়েছে। এখনও হয়নি, এখনও হালকা আবার একটু ভাজতে হবে, না হলে কাঁচা কাঁচা একটু বাসনা করবে শাক বেগুনে। তো দেখুন খুব সুন্দর লাগছে খেতে। ওয়াও, টেস্টি নাইস। আপনারাও এইভাবে করে খেয়ে নেবেন, অতি তাড়াতাড়ি হয়ে যাবে এই বেগুন শাকের রেসিপি চচ্চড়ি। ভালো করে যদি শাকটা না ভাজেন তো ঘাস ঘাস গন্ধ করবে, খেতেও ভালো লাগবে না। তো আমি এখন ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে আমার খুব সুন্দর করে, কোনো ঘাস ঘাস গন্ধ নেই, কিছুই নেই। খুব ভালো এক রেসিপি, শরীর স্বাস্থ্যকর খাবার, হেলদি। আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। দেখুন কতটা সুন্দর, একদম চকচক করছে, দেখতে সুন্দর, মজা লাগছে। খাবেন তো এই রেসিপিটা দিয়ে খেতে খুব ভালো লাগে। আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো এক রেসিপি।